ব্রেকের পর চলুন একটা ছবি দেখাই এবার তৃণমূল অফিসে রাশি রাশি আধার কার্ড। হ্যাঁ, এখানে যে ছবি দেখা যাচ্ছে, এত আধার কার্ড কার, কিভাবে, কোথা থেকে এলো, তৃণমূল অফিসে কিভাবে এলো, এই প্রশ্ন নিশ্চয়ই উঠছে। পানিহাটির তৃণমূল অফিসে কত আধার কার্ড, এটা যদি শোনেন তাহলে চোখ কপালে উঠতে পারে আপনার। দেখুন সেই ছবি আর তারপর সংখ্যাটা বলছি। কিসের জন্য আছে আমিও জানি না, আপনি কি বলতে পারবেন? আমি এইসব বিষয়ে জানি না। এই যে কার্ডগুলো আছে, এই কার্ড কার কার্ড, কিসের কার্ড, কিভাবে এসছে, কার্ড দিয়ে কি হবে আমরা তো জানি না। এইগুলো বলতে পারছে না, তাই কিসের কার্ডে আমরা বিধায়কের কাছে যাবো। বলতে পারছে না, উনি বলতে চাইছে না, সেটা ওনার সাথে বিধায়ক বুঝলো যে এই কার্ডগুলো করে দিয়ে আসতো। এগুলো আমি বলতে পারি। এই অভিযোগ আগে এসেছে যে অনুপ্রবেশকারীরা নেতা ধরলে, তৃণমূল নেতাদের ধরলে টাকার বিনিময়ে নথিপত্র পেতেন, সম্ভবত পাওয়া। এই যে ৩,০০০ আধার কার্ড, সুবীরের কাছ থেকে জানতে চাইবো, সুবীর, পানিহাটির তৃণমূল অফিসে এই ৩,০০০ আধার কার্ড কাদের, কি করছে, সেই স্বাভাবিকভাবে প্রশ্ন উঠবে, কি কেন ছিল? দেখো, পানিহাটি পৌরসভার ৩৪ নম্বর ওয়ার্ডের অন্তর্গত কদমতলা এলাকা, সেখানে মিঠু মজুমদার তৃণমূল কাউন্সিলর, তার কার্যালয়ের ভেতরে রাশি রাশি আধার কার্ড, ৩,০০০ আধার কার্ড রিকভারি করেছেন যারা বিজেপি নেতাকর্মীরা রয়েছেন। এবং পালাবদলের পর নেতাকর্মীদের কাছে খবর আছে যে এলাকার বেশ কিছু বাসিন্দা তারা আধার কার্ড করেছিলেন, কিন্তু আধার কার্ড তাদের কাছে আসেনি। কেন আধার কার্ড আসলো না এবং কেন তাদের সাইবার ক্যাফে থেকে জেরক্স করতে হলো, এই নিয়ে যখন বিজেপি নেতাকর্মীদের কাছে অভিযোগ যায়, তখন বিজেপি নেতাকর্মীরা কার্যালয়ে কিন্তু অভিযান চালায়। অভিযান চালানোর পর দেখা যায় কাউন্সিলরের যে কার্যালয়ের ভিতরে আলমারি, সে আলমারির মধ্যে থেকে রাশি রাশি আধার কার্ড কিন্তু বেরোচ্ছে। এবং এই জায়গা থেকে কাউন্সিলর মিঠু মজুমদার কোন রকম কোনো উত্তর দিতে পারেননি। কোথা থেকে এই আধার কার্ড আসলো এবং কোথা থেকে এই আধার কার্ড এই আলমারির মধ্যে কিন্তু রাখা থাকলো, এই নিয়ে কিন্তু কোনো কিছু প্রশ্নের উত্তর দিতে পারেনি কাউন্সিলর। কিন্তু যেটা বিজেপি নেতৃত্ব থেকে বলা হচ্ছে যে সমস্ত আধার কার্ড উদ্ধার হয়েছে তাদের মধ্যে কিন্তু বেশিরভাগ কিন্তু ওই এলাকার বাসিন্দাদের আধার কার্ড, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। এবং গোটা ঘটনার তদন্ত শুরু করেছে ঘোলা থানার পুলিশ এবং বিধায়কের কাছে রত্না দেবরা, তার কাছে ইতিমধ্যে অভিযোগ করেছে বিজেপি নেতাকর্মীরা এবং এই ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে প্রশাসন। অ্যাকচুয়ালি ওটা পার্টি অফিস না, ওটা ৩৪ নম্বর ওয়ার্ডের কমিউনিটি হল। অবৈধভাবে এরা ওখানে বসতো। যখন আমরা খুলে ওনাকে হ্যান্ড ওভার করে দিই, ওনার জিনিসপত্র যেগুলো আছে ওইগুলো নিয়ে আপনারা বেরিয়ে যান এখান থেকে, তা তখন আমাদের চোখে পড়ে একটা টেবিল, তার মধ্যে কয়েক হাজার আধার কার্ড। যখন আমি কাউন্সিলরকে জিজ্ঞাসা করলাম, উনি বলছে আমি জানি না, চেয়ারম্যান জানে, চেয়ারম্যানের টেবিল ওটা। এবার চেয়ারম্যান আর কাউন্সিলরই জানে ওটা কেন রেখেছে, কি করার জন্য রেখেছে। আমরা এটা বিধায়ককে জানিয়েছি।